বিবিসির খবরে বলা হচ্ছে যে বাংলাদেশি সন্দেহে হরিয়ানায় আটক করে অস্থায়ী শিবিরে রাখা হচ্ছে ভারতীয় বাঙালিদের। দেখেন, এগুলি বাংলাদেশি কোনো রিপোর্ট না যে আপনি উড়ায় দেবেন ফু করে, এবং এটা কলকাতা থেকেই বলা হচ্ছে। এবং সেখানে বেশ কয়েকজনের একেবারে ধরে ধরে তারা সরেজমিন রিপোর্টের মতন যে কিভাবে তাদেরকে আটক করা হচ্ছে। তার মানে দুইটা জিনিস স্পষ্ট, এক হচ্ছে বাংলা ভাষা, আর একটা হচ্ছে মুসলমান। মানে যারা দরিদ্র মানুষ ভারতের, এখন তাদের জন্য একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছে, এবং এক ধরনের উগ্র সাম্প্রদায়িকতা, উগ্র জাতীয়তাবাদী একটা স্লোগানে ভারতীয়দেরকে সংগঠিত করা হচ্ছে। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ মানুষ তারা যাতে সংখ্যালঘুদের উপর অত্যাচার নির্যাতন করে সেইভাবে একটা উস্কানি দেওয়া হচ্ছে, যেটা ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু খুব তার ভয়েসটা রেইজ করেছে। ভারতের অন্য দলগুলো কিন্তু নীরব, কংগ্রেস চুপচাপ আছে, অন্যান্য দলগুলো নীরব, যে তারাও মনে করতেছে যে এই বিষয়ে কথা বললে আবার মানে হিন্দু ভোটগুলো সেগুলি তারা হারায় কিনা। ফলে একটা ভয়ঙ্কর একটা অবস্থা। দেখে না, হিউম্যান রাইটস ওয়াচ তারা একটা প্রতিবেদন করেছে আজকেই, সেটা হচ্ছে যে শত শত ভারতীয় মুসলমানদেরকে বাংলাদেশে জড়ো করা হচ্ছে, ভারতীয় না তারা, এই অভিযোগে। আর এইদিকে বিবিসি তার মতন করে একটা রিপোর্ট করেছে যে কমিউনিটি হলে হরিয়ানা রাজ্যের কমিউনিটি হলে অস্থায়ী আটক শিবির বানিয়েছে গুরুগ্রাম পুলিশ। কত বড় একটা দেশ, ভারতের মতো একটা বিশাল দেশ, বিভিন্ন জাতিগোষ্ঠী ধর্মের লোকজন সেখানে বসবাস করে। তারা এখন ওই বাঙালি খেদাও মুসলমান খেদাও এই বলে তারা পশ্চিমবঙ্গের উপর যেমন একটা চাপ তৈরি করতেছে, একটা অসম্মানজনক। যেমন ধরেন, হিন্দি ভাষাভাষী লোক তারা তো ভারতের যে কোনো রাজ্যে, আমি পশ্চিমবঙ্গে আপনি যদি যান রাস্তাঘাটে আপনি দেখবেন যে ট্যাক্সি চালক থেকে শুরু করে দোকানদার তারা হিন্দি ভাষায় কথা বলছে, তারা বিভিন্ন রাজ্য থেকে আসছে, সেখানে তাদের কোনো সমস্যা নেই। কিন্তু মনে করেন অন্য একটা রাজ্যে আপনি বাংলা ভাষা কথা বলেন, আপনি বাঙালি, এটা তারা যখন জানবে তখন আপনি হয়ে যাচ্ছেন বাংলাদেশি। সেইভাবে আপনাকে সিল ছাপ্পড় দিয়ে আপনাকে আটক করে অস্থায়ী শিবিরে, তারপরে হয় প্লেনে করে, না হয় সড়ক পথে সীমান্তে এনে জড়ো করা হচ্ছে, এবং তারপরে সময় মতন 20 জন 25 জন করে ক্রমাগতভাবে প্রতিদিন এইভাবে পুশ ইন চলতেছে। একটা চরম একটা অস্থিরতা তৈরি হয়েছে বাংলাদেশ এবং ওই ভারত প্রান্তে। এই হচ্ছে তাদের হচ্ছে দৃষ্টিভঙ্গি। তাহলে এইরকম যদি মনোভাব নিয়ে তারা চলতে থাকে, তাহলে বাংলাদেশের সাথে ভারতের কি সম্পর্কের উন্নয়ন হবে? আজকে বাংলাদেশে একটা মানবিক কাজে তারা আগায় আসছে, অবশ্যই ধন্যবাদ পাওয়া, কিন্তু সেগুলো তো আর মনে রাখবে না বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সরকার, কোনো সরকারই মনে রাখবে না। যদি এইভাবে তারা বাঙালি মানেই বাংলাদেশি, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা, বাঙালি মানেই কি বাংলাদেশি? একটা দেশের যেমন ইংরেজি ভাষাভাষী বিভিন্ন দেশ আছে, তার মানে কি তারা সব ব্রিটিশ নাকি তারা আমেরিকান? তো বাংলা ভাষা একটা অন্যতম একটা ভাষা, বিশ্বের প্রথম যদি 8টা 10টা ভাষার মধ্যে অন্যতম ভাষা, মানে অর্থাৎ এত পরিমাণ মানুষ বাংলা ভাষায় কথা বলে। তো আপনি তাদেরকে এখন ধরনের ভাষা বিদ্বেষী, এক ধরনের ধর্ম বিদ্বেষী, বর্ণ বিদ্বেষী আপনি চিহ্নিত করে আপনি তাদের উপরে সেই নিপীড়নগুলো চালাচ্ছেন। এইটা আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এখন সোচ্চার হয়েছে। ভারতের ভেতরের যারা রাজনৈতিক দল প্রগতিশীল রাজনীতি করে এবং বাঙালিদেরকে যারা বরণ করে, তারা কিন্তু আস্তে আস্তে সোচ্চার হচ্ছে। এখন ভারতের সকল রাজনৈতিক দল, মানবাধিকার সংগঠন সবাই যদি সোচ্চার না হয়, তাহলে ভয়ঙ্কর একটা সাম্প্রদায়িক একটি পরিস্থিতি তৈরি করবে। ভবিষ্যতে এটাই হবে ভোট ব্যাংক, এবং হিন্দু ধর্মকে বা সংখ্যাগরিষ্ঠ মানুষকে সুশ্রী দিয়ে এক ধরনের উগ্র জাতীয়তাবাদী তৈরি করা। সেটা ভারতের জন্য তো নাই, বিশ্ব মানবতার জন্য একটা ভয়ঙ্কর একটা বিপদ। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।